মা কথাটা খুবই ছোট্ট, কিন্তু এর অর্থ বড় গভীর। আমাদের জীবনযাত্রা যার হাত ধরে শুরু, যাকে ছাড়া সমস্ত পৃথিবী অন্ধকার, তিনিই হলো মা। পৃথিবীতে জন্ম নেওয়ার পর প্রথম শব্দ যা আসে তা হলো মা। মা মানে শান্ত স্নিগ্ধ আঁচল। মা মানে তোমার জ্বর হলে সারা রাত জেগে জলপট্টি দেওয়া। মা মানে ক্লান্ত শরীরে অফিস থেকে ফেরার পর বাড়ি ঢুকলে যিনি বলেন, এসেছিস, যা তাড়াতাড়ি হাত পা ধুয়ে খাবি আয়। মা মানে যতই রেস্টুরেন্টে খাও না কেন, তার হাতের রান্নার সাথে কেউ টেক্কা দিতে পারে না। মা হলো সে যার কাছে কোনো কষ্ট লুকিয়ে রাখা সম্ভব নয়। মা মানে নিজের কষ্ট ভুলে সন্তানের কথা ভাবা, তার জন্য সেরাটা বাছাই করা। একজন মাই পারেন নিঃস্বার্থভাবে সন্তানের জন্য সব করতে। মাকে নিয়ে যতই বলা হোক না কেন ততই যেন কম। আজ মাতৃদিবস। পৃথিবীর সকল মাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা। একটি গোষ্ঠীর মতে এই দিনটির সূত্রপাত প্রাচীন গ্রিসের মাতৃ আরাধনার প্রথা থেকে, যেখানে গ্রিক দেবতাদের মধ্যে এক বিশিষ্ট দেবী সিবেলের উদ্দেশ্যে পালন করা হতো একটি উৎসব। এশিয়া মাইনারে মহাবিষুবের সময় এবং তারপর রোমে আইডিস অফ মার্চ মানে 15ই মার্চ থেকে 18ই মার্চের মধ্যে এই উৎসবটি পালিত হতো। প্রাচীন রোমানদের মাত্রনালিয়া নামে দেবী জুনোর প্রতি উৎসর্গিত আরও একটি ছুটির দিন ছিল, যদিও সেদিন মায়েদের উপহার দেওয়া হতো। মাদারিং সানডের মতো ইউরোপ এবং যুক্তরাজ্যে দীর্ঘকাল ধরে বহু আচার অনুষ্ঠান ছিল, যেখানে মায়েদের এবং মাতৃত্বকে সম্মান জানানোর জন্য একটি নির্দিষ্ট রবিবারকে আলাদা করে রাখা হতো। এটি পালিত হতো কুমারী মাতা মেরির সম্মানে। মা দিবস ছাড়াও বহু দেশে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। জুলিয়া ওয়ার্ড হোই রচিত মাদার্স ডে প্রোক্লামেশন বা মা দিবসের ঘোষণাপত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মা দিবস পালনের গোড়ার দিকে প্রচেষ্টাগুলির মধ্যে অন্যতম। আমেরিকান গৃহযুদ্ধ ও ফ্রাঙ্কো প্রুশীয় যুদ্ধের নৃশংসতার বিরুদ্ধে 1870 সালে রচিত হোইয়ের মা দিবসের ঘোষণাপত্রটি ছিল একটি শান্তিকামী প্রতিক্রিয়া। রাজনৈতিক স্তরের সমাজকে গঠন করার ক্ষেত্রে নারীর একটি দায়িত্ব আছে। হোইয়ের এই নারীবাদী বিশ্বাস ঘোষণাপত্রটির মধ্যে নিহিত ছিল। 1912 সালে আনা জার্ভিস স্থাপন করেন মাদার্স ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বা আন্তর্জাতিক মা দিবস সমিতি, এবং মে মাসের দ্বিতীয় রবিবার আর মা দিবস, এই দুই কথার শব্দবন্ধনে বহুল প্রচার হয়। সরকারি মা দিবস পালনের 9 বছরের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রে দিনটি এতটাই বাণিজ্যিক হয়ে পড়ে যে আনা জার্ভিস নিজেই এই তাৎপর্য পাল্টে যাওয়ার দিনটির ঘোর বিরোধী হয়ে যান এবং নিজের সমস্ত সম্পত্তি ও জীবন দিনটির এই রকম অবমাননার প্রতিবাদে ব্যয় করেন। বর্তমানেও যথেষ্টভাবে পালিত হয় এই মাতৃদিবস, তবে আমার মতে আলাদা করে মাতৃদিবস বলে কোনো কিছু হয় না। বছরের 365 দিন যাকে ছাড়া চলে না, তার জন্য একটি দিন কিভাবে পালিত হতে পারে? বছরের 365 দিনই মাতৃদিবস, তার জন্য বছরের একটি দিন কখনোই স্পেশাল হতে পারে না। বছরের প্রত্যেকটি দিনই তিনি আমাদের কাছে সবসময় স্পেশাল। মায়ের কোল যে কত বড় জিনিস সেটা শুধুমাত্র একজন যোগ্য সন্তানই বুঝতে পারে। তোমার মাথায় যতই চিন্তা থাকুক না কেন, একবার মায়ের কোলে মাথা রেখে দেখো, সব চিন্তা দূরে চলে যাবে। পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাও আর না পাও, মায়ের কোলে কিন্তু সকল শান্তি বাস করে। দুনিয়ার সব কিছুই বদলে যেতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কোনো দিন বদলাবে না। এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসতে জানেন, তো তিনি হলেন মা। তাই হয়তো বলে, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। পৃথিবীতে সকল মাই শ্রেষ্ঠ, কিন্তু সকল সন্তান শ্রেষ্ঠ হয় না। আমি নিজেও জানি না আমি কতটা ভালো সন্তান হতে পেরেছি। হয়তো তোমাকে অনেক কষ্ট দিই, কিন্তু যতই তোমাকে কষ্ট দিই না কেন, তুমি ঠিক ক্ষমা করে কাছে টেনে নাও। আমি যতই বাইরে থাকি না কেন, তোমার ফোন ঠিক একবার হলেও আসবে। আমি খেয়েছি কিনা, ঠিক মতো আছি কিনা, বাড়ি ফিরছি কখন, এসব জানার জন্য। আমার হাজার কষ্ট হলেও আমার চোখে জল আসার আগে তোমার চোখে জল চলে আসে। আমি ভেঙে পড়লে আমার পাশে কেউ থাকুক আর না থাকুক, তুমি সব সময় আমার পাশে থাকবে, এটুকুই জানি। আর তুমি পাশে থাকলে
সকল যুদ্ধ জয় করে ফেলবো আমি। তোমায় নিয়ে কি বলবো আর ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু এটুকুই বলবো, বন্ধুর মতো আজীবন তুমি আমার পাশে ছিলে, আছো আর থেকো। হয়তো অনেক কাজে আমি অসফল, তুমি আমার হাতটা শক্ত করে ধরে থেকো মা। আমার মাথায় তোমার আশীর্বাদের হাতটা রেখো, আমি সব কাজে ঠিক সফল হব। আজ মাদার্স ডে। প্রতি বছর তোমাকে এই দিনটায় কিছু না কিছু উপহার আমি দিই, তবে এবছর আমি তোমাকে সেভাবে কোনো কিছুই দিতে পারছি না। তাই আজকের এই ভিডিওটা তোমার জন্য, তোমার গিফট। ঈশ্বরের কাছে প্রার্থনা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আজীবন আমার পাশে থেকো।